তোমরা সবাই কেমন আছো? আমি একটা ছোট্ট ব্লগে তোমাদের স্বাগত। দেখো, ওর খুব ঠান্ডা ধরেছে, এত বেলা হয়ে গেছে এখন তো ঠান্ডা কাটে না। নীলিমা সোনাটা ঘুমিয়ে পড়েছে, সবে ঘুমালো। তোমার মেয়ে ছাতু খাবে বলছে, একটু ছাতু করে দিই। সকালে সব রান্না বান্না করেছি, খেয়ে গেছে। কিছু কাজ বাজ এখনো সারা হয়নি। ছাতু খাবে, লেবু। ইস ভগবান, বন্ধুরা দেখো ও ছাতু খাবে, তো সেই জন্য তো পেঁয়াজ লঙ্কা লেবু দিয়ে ছাতু বানিয়ে দিলাম। ব্যাস, আর জল দিস না, জল দিস না। মেয়ে ছাতু খাবে, তো পেঁয়াজ লঙ্কা লেবু দিয়ে ও ছাতু করে দিয়েছি। এনে আর একটা এঁকেছি। ভালো হয়েছে, ও এঁকেছে এগুলো। খুব সুন্দর হয়েছে। খেয়ে নে ছাতুটা, খেয়ে নে। তো আঁকছিল, তো আমি তরকারি ছিল গরম করে নিয়েছি, কি খাবো তাই ভাবছি। যা টক হয়েছে ওই টকই খাও, বেশি টক না। সকালবেলা খালি পেটে অত টক খায় না, তো আর একটু লেবু চাইছিলাম, বেশি টক খেতে হবে না। তো কি খাবো ভাবছি। মুড়ি খাই, ভাত খাই সকালবেলা করে, রুটি করার সময় থাকে না বন্ধুরা। এই তাই 9:30 বেজে গেছে। কাজে তো এই যে সব অগোছালো হয়ে রয়েছে, এগুলো সব গুছাতে হবে, কাজ সারতে হবে। তো এই যে তরকারি ছিল কালকে ফুলকপি আলুর তরকারি, একটু ঢ্যাঁড়স ভাজা ছিল, একসাথে দিয়ে দিয়েছি। মুড়ি দিয়ে অল্প করে মুড়ি দিয়ে টিফিন খাওয়ার মতো খেয়ে নিই, আর একটু পরে একটু চা করে খাবো। বন্ধুরা, কাদের রকম তরকারি মুড়ি খেতে ভালো লাগে মেখে বলো। আমি খুব একটা মুড়ি খাই না, কিন্তু রয়েছে আজকে ভাবলাম অনেক কাচাকুচি ভাত খেলে না তোমার শরীরটা যেন ম্যাচ ম্যাচ করে, মানে কাজ করতে ইচ্ছে হয় না, মনে হয় যেন শুয়েটাই গেলো সেটা গেলো। আর এখন তো শীতকালে যেন বেশি আলসেমি ধরে, মানে ভালো লাগে না যেন, মানে একটু বসে, মানে আলসেমি ধরতে কি, মেয়েদের তো সংসারের কাজ করতেই হবে, মেয়েরা মায়েরা ছাড়া আর কারা করবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে মনে হয় যেন একটু রোদে বসে থাকি, আর একটু বসি এরকম একটা ব্যাপার। তো ভাবছিলাম এসে খাবো, কাচাকুচি করে এসে খাবো। কালকে রাতে খুব একটা খাইনি, অল্প একটু খেয়ে শুয়ে পড়েছিলাম। তো খুব খিদে পেয়ে গেছে, এত বেলা হয়ে গেছে, ভাবলাম একটু খেয়ে নিয়ে তারপরে পুকুরে যাবো। মামা আজকে রাসের মেলায় নিয়ে যাবে। ঘুমাচ্ছে, সেই জন্য কার্তিক খেয়ে কত সুন্দর রোদ উঠেছে। এখানে পাখিদের মুড়ি দিই খেতে, মুড়ি বিস্কুট। কি রে রাজ আজকে ওঠেনি নাকি, ঘুমাচ্ছে? মনে হয় ওখানে আবার উঠে ফোন দেয় খেতে খেতে 1 ঘন্টা। না না, দরজা তো বন্ধ। ওরকম দরজা দেওয়া থাকে, আমি যে দরজা দেওয়া থাকে কোন দিকে ওরা আমি চিনি না। তো বন্ধুরা, এই যে মুড়ি খেলাম, এবার একটু চা করে খাবো, খেয়ে কাজ করবো। একটা না ভোরবেলা থেকে উঠে কাজ করলে শরীরটাও কেমন, একটু তো রেস্টের দরকার। তাই এই চা খাওয়ার সময় একটু 5-10 মিনিট বসে নিই, তারপর আবার এই কাজ করব। এবার এখন 2টো অবধি কাজ করব, আবার সেই 3টের সময় ভাত টাত খেয়ে ছেলের খাইয়ে দেবো, কিন্তু তো ঘুমায় না। তারপরে শোবো সেই 3:30 4টে থেকে, দুধের মধ্যে কি পড়েছে একটা। দুধটা কি নষ্ট হয়ে গেছে? কালকে রাতে জাল দেওয়া ছিল, কিন্তু ফ্রিজে রাখতে ভুলে গেছি।
কিসে চা করবো, চায়ের বাটি তো নেই। শুনো, এখনো ওইটুখানি ছাতু খাওয়া হয় না? ওইটুখানি ছাতু কতক্ষণ ধরে খাচ্ছে ও। অন্য খাবার টাবার বলে খেয়ে নেবে, ভালো জিনিস খেতে কত সময় লাগাবে। একটুখানি ছাতু, ওর আগে আমি মুড়ি মেখে নিলাম, কিন্তু আমার মুড়ি খাওয়া হয়ে গেল, ওর এখনো ছাতু খাওয়া হলো না। আর ওরা সেই সব কাপগুলো ভেঙে গেছিলো, তো মা আবার দুটো ছোটো কাপ আর একটা বড় কাপ ভেঙে দিয়েছিল, তো আমি একা মতো অল্প করে। কি হাওয়া দিচ্ছে বলো, মানে ঠান্ডার সময় যত হাওয়া, শীতকালে যত হাওয়া, কিন্তু এরকম হাওয়া যদি একটু গরমের সময় হয় তবু ভালো হয়। জল টলগুলো যে বালতিতে সব ফেলেছি, এখানে কোথাও ফেলার এনে, এখানে সব বালতিতে জল রেখে দিই, এবার যখন নিচে যাবো সব নিয়ে চলে যাবো। এই শুনো, দুধটা একটা প্লেট দিয়ে ঢাকা দাও তো, দিয়ে ফ্রিজে তুলে দাও সাবধানে। একটু আদা দিলাম চায়ে, একটু বাটিটা কালো হয়ে গেছে, মানে এতে দুধ ছিল বলে বসেছিলাম বলে পুড়ে গেছে বাটিটা। মাঝের সময় ভালো করে ছাই দিয়ে মেজে নিলে পরিষ্কার হয়ে যাবে। তো একটু চাটা খেলে যেন মানে এনার্জির মতো লাগবে, তো চাটা খেয়ে সত্যি কথা বলতে বন্ধুরা, সকালবেলা ভাত টাত খেয়ে কাজ করলে মানে শরীর কেমন যেন ম্যাচ ম্যাচ করে, কিন্তু কী করবো, সকালে টিফিন বানানোর সময় হয় না, মানে রুটি টুটি করতে গেলে এবারে সময় হয়ে ওঠে না। এবারে যে আমি আমার মতো দুটো বানিয়ে নিলে হবে না, বাড়িতে আরও অনেকে আছে, সবার জন্য অন্তত 4টে করে তো বানাতে হবে, কতটা সময় লাগে, তো সেই জন্য মুড়ি আমি খাই না, কিন্তু আজকে কী করবো, তরকারিটাও ছিল, ভাতও খেতে ভালো লাগবে না, সেই জন্য ভাবলাম যে মুড়িটা আজকে খেয়ে নিই। মুড়ি খেলাম, আর ওকে ছাতু করে দিয়েছি, কখন দিয়েছি অল্প একটু ছাতু, সে এখনও খাচ্ছে। এই শোনো, জিজ্ঞেস করতো যে ও পিসি ডিম দিচ্ছে, আস্তে ডিম দিচ্ছে নাকি জিজ্ঞেস করতো, বুলটি কাকিকে জিজ্ঞেস কর, কাকিকে জিজ্ঞেস কর। হ্যাঁ এনেছে। তুই বরফ কেন বের করলি, এত ঠান্ডায় এখন এসব বরফ টরফ ঘাঁটিস না, শুধু ফ্রিজ খুলবে, শুধু ফ্রিজ খুলবে। এটা তো একটা বাচ্চা জন্ম নিয়ে গিয়েছিল, দাদাভাই থেকে পায়েস দিয়েছিল, ছেলে যায়নি বলে ওর জন্য পাঠিয়েছিল, তো বাটিটা দিয়ে আসতে হবে। এটা তো হালকা জল আছে, ছোটো বালতি না নিয়ে এটা ঢেলে দিয়ে যাই, এটা অল্প জল আছে, এটা ঢেলে দিতে খুব কষ্ট করবো বন্ধুরা। এটা খুব বড় নয় হয়তো এই বালতিটা, কিন্তু তুলতে খুব কষ্ট হয়, দোতলার উপরে জল তুলবে, তো কী করবো, পায়ে যখন উঠি না, মানে পায়ে যেন কেমন আওয়াজ হয় কটাস করে। তো ছাতু খাওয়া হলো? কখন থেকে খাচ্ছ ছাতু, এখনো খাওয়া হয়নি, এমনটা হবে। এই শোনো, একটা কাজ করবি, এই শোনো একটা কাজ করবি, একটু এই বালতি দুটো নিচে রেখে আসো না। খেয়ে নিয়ে যাও, একটু নিচে রেখে আসো বালতি দুটো। খেয়ে নিয়ে যাও, তাতেই খাও, কতক্ষণ লাগে, ওইটুকুন ছাতু এখনো হাফও হয়নি, যাও। তখন আমাদের ছেলে খেলে ওর সাথে, আজকে স্কুলে যায়নি, ইন্দ্রজিৎ ঘুমাচ্ছে, আমার ছেলে দেখতে ওর সাথে একটু খেলে, তো আজকে স্কুলে যায়নি, কালকে রাস পুজোর জন্য ছুটি ছিল, আর আজকে হাফে, আমার শাশুড়ি মাও নেই, ছেলেটাকে কে দেখবে একটু, তাই জন্য। তো বন্ধুরা, যে চা হয়ে গেছে, এখন কী অবস্থা হয়ে রয়েছে তাই না, তোমরাও বলি সত্যি কী অবস্থা, দেখো জলও পড়ছে না, একটু ঠিক করে খোলা।
বিকালে কালকে না হয়ে গেছিল। কি হয়ে গেছিল? আমাদের গিফট কালকে 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 করে তুমি তা কালকে তো রবিবারে কি ও হ্যাঁ হ্যাঁ মাথা খারাপ হয়ে গেছে। কালকে দেবে না ই বাবা কাপটা ছোট হয়ে গেছে, যা সব চা পড়ে গেল, দেখো কিছুটা পড়ে গেল। এই যে বন্ধুরা, এক কাপ চা ভর্তি করে, এই চাটা তোমাদের জন্য। একটা ভালো বানানো। তো বন্ধুরা আমি এবার এই চাটা একটু খেয়ে নিই, চা খেয়ে নিয়ে একটা শুধু চাদর বের করেছে, তাও একজন আর গায়ে দেওয়া এই যে সংসারের কত কাজ তোমরা দেখতেই পাচ্ছ, সবাই তো করে, মায়েরা জানো মেয়েদের কত দায়িত্ব পালন করতে হয়। যাই হোক, তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, নতুন ঠান্ডা পড়ছে, সবাই সাবধানে থেকো। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ।